আসসালামু আলাইকুম। আমি ডক্টর খন্দকার এবিএম আব্দুল্লাহ হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে। আমি মূলত একজন সার্জিক্যাল অনকোলজিস্ট। আগে আমি সার্জারি সব ধরনের কাজ করতাম। এরপরে আমি আরো স্পেশালাইজড ভাবে যে কাজটা এএনজেড হসপিটালে করে থাকি সেটা হচ্ছে সার্জিক্যাল অনকোলজির কাজ। এই সার্জিক্যাল অনকোলজি সাবজেক্টটা অ্যাকচুয়ালি বাংলাদেশে খুব বেশি পরিচিত না, পুরো পৃথিবীতে অনেকভাবে বিস্তৃত, কিন্তু বাংলাদেশে এটা অনেকের কাছে অপরিচিত বা নতুন মনে হতে পারে। তাহলে সার্জিক্যাল অনকোলজিস্ট বা আমি আসলে কি কি কাজ করে থাকি? সার্জিক্যাল অনকোলজিস্ট মেইনলি অনকোলজি, তার মানে ক্যান্সার বিষয়ক যে রোগগুলো আছে সেই রোগগুলোর নির্ণয়ের ব্যাপারে কিছু কিছু হেল্প করে। যেগুলো রোগ এস্টাবলিশ হয়ে গেছে সেই রোগগুলোর ট্রিটমেন্ট, যেগুলোর সার্জারি দিয়ে হবে সেই সার্জারি কাজগুলো করে থাকে। আবার কখনো কোনো কমপ্লিকেশন দেখা দিলে সেই কমপ্লিকেশন গুলো কমপ্লিট করে থাকে। সার্জারির যে পার্টগুলো আমাদের রোগ নির্ণয়ের জন্য লাগে, যেমন ব্রেস্ট ক্যান্সার হলে আমরা কি জানি যে ব্রেস্টের মধ্যে চাকা হয়েছে, ওই চাকা থেকে আমরা মাংস নিয়ে পরীক্ষা করি। এই কোর বায়োপসি যেটা হয় এটা সার্জনরা করে থাকে, আমরা সার্জিক্যাল অনকোলজিস্টরা করি। ঠিক সেম ভাবে কোনো জায়গায় স্কিনে ক্যান্সার হয়েছে অথবা কোনো টিউমার হয়েছে, সেই টিউমারগুলো পরীক্ষা করার জন্য যে মাংস নেয়ার প্রক্রিয়া বা বায়োপসি নেয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পুরো পার্টটাই সার্জিক্যাল অনকোলজিস্ট বা আমি করে থাকি। আর যদি বলেন যে সার্জারির মধ্যে স্পেশালি ক্যান্সার সার্জারি কি কি করা হয়, ক্যান্সার সার্জারির মধ্যে মেইনলি ব্রেস্ট ক্যান্সার সার্জারি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন ব্রেস্ট ক্যান্সার সার্জারি চলে আসছে ব্রেস্ট রেখে সার্জারি করার মধ্যে। তার মানে এটাকে বলা হয় ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। আগে ব্রেস্টে ক্যান্সার হলে পুরো ব্রেস্ট ফেলে দিত, এখন আমরা সেটা না ফেলে ব্রেস্টটাকে রেখে ব্রেস্টের টিউমার বা ক্যান্সারটাকে আলাদা করে বের করে নিয়ে এসে ব্রেস্টকে আবার নতুন করে তৈরি করে দিই। ঠিক সেম ভাবে আমাদের আরো অনেকগুলো ক্যান্সার আছে, যেমন বায়ুপথের ক্যান্সার যেটা আমরা রেকটাম ক্যান্সার বলি, কোলন ক্যান্সার আছে, স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার আছে, গলব্লাডার ক্যান্সার আছে, প্যানক্রিয়াসের ক্যান্সার আছে। এগুলো সবগুলোই সার্জারি এই এএমজেড হাসপাতালে হয় এবং আমি সার্জিক্যাল অনকোলজিস্ট হিসাবে এই কাজগুলো এখানে করে থাকি। তাছাড়া কিছু কিছু ক্যান্সারের রোগী আছে যে ক্যান্সারের রোগীগুলো কেমোথেরাপি দিতে হয়। এই কেমোথেরাপি দেওয়ার জন্য স্পেশাল একটা ডিভাইস আছে, যে ডিভাইসটা শরীরের মধ্যে যদি আমরা দিয়ে দিই তাহলে কেমোথেরাপি দেওয়ার প্রক্রিয়াটা সহজ হয়ে যায়। আপনারা যারা ক্যান্সারের রোগী বা ক্যান্সারের আত্মীয় স্বজন আছে, ক্যান্সারের আক্রান্ত আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে দেখবেন কেমোথেরাপি দিলে হাতের যে রগগুলো আছে, ভেইনগুলো আছে, কি হয় একদম নীলচে বর্ণ হয়ে যায়, শুকিয়ে যায়। আমরা এই ব্যাপারটাকে কমানোর চেষ্টা করি। এক ধরনের ডিভাইস আছে, যে ডিভাইসটা আমরা বুকের উপর স্থাপন করে দিই, এটাকে বলা হয় কেমো। এই কেমো কোড আমরা এখানে দিতে পারি। ঠিক ক্যান্সার যে রোগীগুলো আছে, যেগুলো কখনো এরকম হয় যে ক্যান্সারের পেটের মধ্যে হয়েছে, খেতে পারছে না, পাকস্থলীর ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার, খেতে পারছে না, তখন আমরা খাবারের রাস্তাটা আলাদা করে দিই, এটাকে আমরা বলি ফিডিং জেজুনোস্টমি। এই কাজটাও আমরা এই এএমজেড হসপিটালে করে থাকি। সুতরাং ক্যান্সার সংক্রান্ত সার্জারি রিলেটেড যা যা কাজ আছে সবগুলো কাজই আমরা এখানে করি এবং আপনাদের যে কোনো যদি কোনো ধরনের উপদেশ অথবা কোনো ধরনের সাহায্য লাগে আপনারা নিশ্চিন্ত মনে আমাদের এই এএমজেড হাসপাতালে এসে আমার কাছে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।